এর আগেও আমি পাবদা মাছের অনেকগুলো বেশ কয়েকটা রেসিপি করেছি। আজকের পাবদা মাছটা একটু অন্যরকমভাবে বানাবো। তো এখানে আমি কতগুলো পাবদা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে করে মাছগুলো যখন কড়াইতে দেবো তখন ফাটাফাটি করবে না। আর এখানে আমি হাফ বাটি পরিমাণ তিল আর অল্প একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব। দিয়ে তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। এতে করে মাছটা যখন ছাড়বো তখন নিচে লেগে যাবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে ফেলবো। আর বাদবাকি যেই মাছগুলো আছে সেই মাছগুলোকেও এই একইভাবে ভেজে ফেলবো। অনেকেই এই মাছ খুব পছন্দ করে, তবে আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। বাদবাকি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই দিকটা হয়ে গেলে ওই দিকটা আমি একটু উল্টে দেব। এই মাছ যেহেতু খুব নরম সেই জন্য খুব সাবধানে এটাকে উল্টা পাল্টে দিতে হবে, নইলে ভেঙে যাবার সম্ভাবনা থাকে। আর ওই পাশটা অল্প একটু ভেজে নেব, তাহলেই মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। এবার মাছগুলোকে তুলে ফেলছি। মাছে ফোড়নের জন্য কয়েকটা জিনিস রেডি করব। সেটা হচ্ছে আমি 2টো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি। আর যেই তিলটাকে বেটে রেখেছিলাম সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকে জল সমেত দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি। যেহেতু অনেকগুলো মাছ সেই জন্য এইটুকু জল লাগবে। জলটা যখন একটু ভালো করে টকবক করে ফুটবে তারপরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর স্বাদ মতো একটু নুন দিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। মাছগুলোকে দেওয়ার পরে দেখুন গ্রেভিটা প্রায় অনেকটা টেনে এনেছে। এই জন্য একটা থালা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য প্রায় 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে করে মাছের ভেতরে একটু হলেও ঝোলটা ঢোকে। কিছুক্ষণ বাদে আমার মাছটা দেখুন হয়ে গেছে। এটা খেতে কিন্তু মনে হবে যেন পোস্ত দিয়ে রান্না হয়েছে। 2-একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা তো পোস্ত সর্ষে দিয়ে খেয়েছেন, কিন্তু তিল দিয়ে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, রেসিপিটা খুবই ভালো লাগবে। মনেই হবে না যেন তিল দিয়ে বানিয়েছি। পুরো টেস্টটা একেবারে সর্ষে পোস্তর মতো। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।